আজকে সারাটা দিন গেছে কাজ আর কাজের মধ্যে। মাঝে মাঝে এরকম দিন যায় যে সারা দিনই কাজ করতে হয়। ওরকমই একটা দিন গেছে আজকে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সকালের নাস্তায় ছিল খিচুড়ি, ডিম ভাজা, কালো জিরা ভর্তা, রসুন ভর্তা। আর হচ্ছে দুপুরের রান্না বান্না অফ ক্যামেরাই করে নিয়েছি। দুপুরের জন্য ছিল শাক, তারপর হচ্ছে ফুলকপি দিয়ে মাছ রান্না করেছিলাম, রুই মাছ আর ভাত। এগুলাই ছিল সাধারণ খাবার দাবার। তারপরে হচ্ছে যে আজকে আমি অনেক কাজ করেছি। তার মধ্যে আমাদের দেখা যায় যে গৃহিণীদের তো কাজের কোনো শেষ থাকে না। তার মধ্যে আবার আমরা দেখা যায় অনেক সময় অনেক ধরনের কাজ নিজেরাও তৈরি করে নেই। তারপরে হচ্ছে যে এখানে চা বসিয়েছিলাম, আর এদিকে অপর চুলায় হচ্ছে যে একটু একটু না, এখানে 2.5 কেজির মতো দুধ বসিয়েছি। কারণ 5 কেজি দুধ নিয়ে আসা হয়েছিল। 5 কেজি দুধ প্রথমে আমি আধা কেজির মতো জাল দিছি, পরে দেখি যে দুধটা ফেটে গেছে। তো চিন্তা করলাম এগুলা তো এইভাবে আর খাওয়া যাবে না, মানে খাওয়া যাবে, তার চেয়ে ভালো যদি আমি এগুলা মিষ্টি তৈরি করে ফেলি। সেজন্য আমি কয়েকটা ভিডিও দেখলাম মিষ্টি তৈরি করার, তারপরে চিন্তা করলাম যে না, এবার আমি ট্রাই করি। তো এর আগেও আমি করেছিলাম, সেটাও ভিডিও দেখেই করি। এই ধরনের রেসিপি দেখা যায় যখন ট্রাই করি তখন অন্য রেসিপির ভিডিও দেখেই করা হয় আর কি। এর আগে আমি করেছিলাম 2বার, তখনও পারফেক্ট হয়েছে, আর আজকে করেছি এটাও পারফেক্ট হয়েছিল। 2.5 কেজি দুধের এখানে ছানা হয়েছে। তো আমি ওগুলা মিষ্টিগুলা তৈরি করে নিয়েছি। তারপরে এখানে শিরার মধ্যে এখন ছেড়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট ফুটাবো। এভাবে দেখা যায় খুব সুন্দরভাবে আমার মিষ্টিগুলো হয়েছিল। অনেকে অনেক ধরনেরভাবে ভিডিওতে বলে, তবে সবারটা কিন্তু পারফেক্ট হয় না। আবার অনেকে অনেকভাবে বলে, মাশাআল্লাহ বলবেন। দেখেন কত সুন্দর হয়েছে আমার মিষ্টিগুলো, আর ভিতরটাও অনেক সফট ছিল। তারপরে এগুলো বানিয়ে আমি আবার একটু চা খেয়ে নিলাম। শীতের মধ্যে আমার চা মুড়ি খেতে খুব ভালো লাগে। মুড়ি দিয়ে চা কে কে খান জানাবেন কমেন্টে। আমি কিন্তু মাঝে মাঝেই খাই। ভয়েস দেওয়ার সময় হঠাৎ করে আইজান দেওয়া শুরু হয়েছিল, তাই অফ রেখেছিলাম। এরপরে হচ্ছে যে বিকেলে কিছু মুরগি পাঠিয়েছে এখানে, তারপরে সবজি পাঠিয়েছে। এগুলা সব এখন আমি কেটে রেডি করে রাখবো। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার শীতের প্রস্তুতি হচ্ছে যে মাছ আর মাংস রেডি করে রাখা, কারণ বেশি শীতে এগুলা কাটাকাটি করা একটা হ্যাসেল। তো সেজন্য আমি আগেই এগুলা করে রাখি বেশ পরিমাণে। এখানে 8টা মুরগি ছিল, 12 কেজির একটু কম। তো এগুলা সোনালি মুরগি, আমার প্রায় 2 মাস চলে যাবে এই মুরগি দিয়ে। আর এদিকে হচ্ছে যে সবজি নিয়ে আসছিল, আর আমার ছোট বেবি আসছে এখানে। সে তো সবসময় আমার সাথেই থাকে। আর জলপাই আনা হয়েছে। আমি জলপাই কিছু এখানে 2 কেজি আছে, 1 কেজির মতো আচার দিব, আর বাকিটা আমি ডিপে রেখে দেব। ডিপে রেখে দিলে দেখা যায় যখন ইচ্ছে তখন জলপাইয়ের ডাল করে খাওয়া যায়, যেটা গরমের সময় জলপাইয়ের ডাল, আমের ডাল খেতে খুব ভালো লাগে। ধনিয়া পাতাটা খুব ফ্রেশ ছিল। আসলে এখন তো সিজন, সব সবজি অনেক ফ্রেশ ছিল। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিবেন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন। আমার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে যে আমি ভাগে ভাগে করে রেখেছিলাম। এই ছোটোগুলা হচ্ছে যে আমি নুডলসেও দিতে পারি, বা স্যুপ করলেও দিতে পারি, বা এমনিও বাচ্চাদের আমি ভেজে দেই সন্ধ্যাবেলা, যেটাই করা যাবে। আর এদিকে হচ্ছে যে কিছু রান আলাদা করে রেখেছি, সিনা আলাদা করে রেখেছি মোমো বানানোর জন্য, বা মাংসের পিঠা বানানো যায়, যেটাই করি এভাবে করে রাখি। আর রানগুলো হচ্ছে যে বাসায় আমরা রোস্ট করে খেতে পারি, বা মোরগ পোলাও করি, যেটাই করি সেজন্য এভাবে করে নিয়েছি। মানে এক একটা এক এক ধরনেরভাবে করেছি, যাতে মানে আমার সুবিধা হয় যেভাবে। এভাবে বড় বড় পিস করেও করেছি, আবার ছোট ছোট পিস করেও করেছি। যেগুলো এইভাবে রান্না করব শুধু, সেগুলো আবার একটু ছোট পিস করেছি। আর বড়গুলো হয় রোস্ট করব, না হয় মোরগ পোলাও করব, যেটাই একটা আসলে করে নেব আর কি। এদিকে হচ্ছে যে যেগুলো রান্না করব ওগুলোর সাথে আবার আমি যে পা, তারপর গলা গিলা ওগুলো অ্যাড করব, কারণ দেখা যায় ওগুলা ওই মাংসর সাথে দিলে ভালো লাগে খেতে। এরপরে হচ্ছে যে আবার আমি এগুলার থেকে আবার একটু মাংস নিয়ে বাচ্চাদের একটু ভেজে দিলাম। ওরা আবার দেখা যায় যে এইভাবে আমি এখানে
হচ্ছে যে ময়দা, কর্নফ্লাওয়ার আর হচ্ছে এভাবে রান্নার যে স্বাভাবিক মশলা আদা রসুন বাটা, সামান্য হলুদ ধনিয়ার বাটা দিয়ে গুঁড়া দিয়ে তারপরে এই মিক্সটা করে নিই। মাঝে মাঝে ডিমও দেই, তবে আজকে ডিম দেইনি, এমনিতেই করেছিলাম। খুব ভালো হয়েছে, সাথে সাথে খেলে ভালোই লাগে, মশমশা থাকে, তো দেখা যায় যে খারাপ হয় না, ভালোই হয়। বাচ্চাদের এভাবে করে দিলে ওরা খুব খুশি হয়, মাঝে মাঝে টিফিনে করে দেয়, আবার অনেক সময় আমরা সন্ধ্যায় করি। আসলে সন্ধ্যার দিকের বেশিরভাগ ভিডিও তো করা হয় না, সেজন্য সেভাবেও করা হয় না। তো আজকে সারাদিন আমি অনেক বেশি পেরেশানিতে গিয়েছে, একটার পর একটা শুধু কাজ করেছি, আর এদিকে আমার বাচ্চা খুব খুশি। ও হচ্ছে যে চিকেনের থেকে সস বেশি পছন্দ, সে সস নেওয়ার জন্য চেষ্টা করতেছিল, সস নেবে। তো এদিকে আমি আবার একটু বললাম দাঁড়াও একটু ভিডিও করে নিই, তারপরে তোমাকে দিচ্ছি। আসলে ভিডিও করতে গিয়ে এরকম হয় যে অনেকক্ষণ বাচ্চাদের অপেক্ষা করিয়ে রাখি আর কি, এটা হচ্ছে যে ব্যাপার। তারপরে এদিকে আটাও শেষ হয়ে গিয়েছিল, এখন আটাগুলোও ঢেলে রাখবো, যাতে সকালে ইচ্ছে আছে যে রুটি বানাবো আর এই মিক্সড সবজিটা করব। মিক্সড সবজিটা দিয়ে দেখা যায় যে রুটি দিয়ে খেতে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে, রুটি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো সেটা আমি কেটে কুটে রেডি করে রাখলাম, তারপরে আটাটাও ঢেলে রাখলাম যাতে সকালে ঝটপট আমি করে নিতে পারি। আর হচ্ছে যে বাচ্চাদের তো এমনিতেই দেখা যায় আবার একটু সকালে উঠে ওরা ভোরেই ওঠে, যেহেতু আমরা আর্লি শুয়ে পড়ি, একটু পড়াও দেখতে হয়, তো সব কিছু যদি রেডি থাকে ঝটপট বসিয়ে দিলে বেশি সময় লাগে না। আর আর্লি রান্না শুরু করতে হয় যেহেতু গ্যাসের প্রবলেম। এরপরে কিছু অল্প একটু ডালও ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল আর হচ্ছে যে বড় ডাল, এটাও সবজির মধ্যে দিব, তাহলে সবজির স্বাদটা আরও বেশি ভালো আসে। সেজন্য আপনাদের সাথে গল্প কথা আরও অনেক হবে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।